হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যে আপনাদের ডক্স কয়েনটা সেল করছেন সেটা কিভাবে সরাসরি আপনাদের নগদে অথবা বিকাশে টাকাটা নিতে পারবেন। যারা যারা বিটগেটে উইথড্র করছেন তারাও কিন্তু নগদে বিকাশে টাকা নিতে পারবেন, যারা বাইবিটে করছেন সেখান থেকেও নিতে পারবেন, এবং আপনি যদি বাইন্যান্সে করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনারা নগদে বিকাশে টাকাটা নিতে পারবেন। টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারভাবে বোঝানো হবে। আমি আপনাদের বারবার বলতেছি অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শুধুমাত্র যে ডক্সের পেমেন্টটাই আপনারা তুলতে পারবেন সেটা কিন্তু না। পরবর্তীতে যত ধরনের পেমেন্ট আছে আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু টোটাল প্রজেক্ট থেকে আপনারা নগদে বিকাশের টাকা নিতে পারবেন। আপনাদের কিন্তু এনাদার কোনো ভিডিও আর দেখার কোনো প্রয়োজন হবে না, যার কারণে বারবার বলতেছি নেক্সট টাইম আপনারা নিজে থেকে যাতে কাজটা করতে পারেন এর জন্য কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তবে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা অবশ্যই বলবো, আপনারা ডক্স থেকে কে কত ডলার পেমেন্ট পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে যে সমস্ত প্রজেক্টগুলো শেয়ার করা হয় সেগুলো থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই যারা যারা বিটগেট এক্সচেঞ্জে ডক্স উইথড্র করছেন এবং সেল করছেন সেখান থেকে আপনারা কিভাবে পেমেন্টটা নেবেন। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সেল করে মানে আপনাদের ডক্স কয়েনটা কনভার্ট করে কিভাবে ইউএসডিটি করবেন। তো সেই ভিডিওটা যারা যারা দেখছেন আশা করতেছি সকলে কিন্তু আপনাদের ডক্স কয়েনটা সেল করে অলরেডি ইউএসডিটি করে রেখে দিয়েছেন। তো সর্বপ্রথম আমি যেহেতু বিটগেটের বিষয়টা দেখাবো এর জন্য আমি বিটগেট এক্সচেঞ্জে চলে আসছি। তো এখানে আসার পরে লক্ষ্য করেন উপরে কিন্তু আপনারা ডট ডট যে অপশনটা এটা দেখতে পারবেন, মানে মেইন অপশনটা দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু একটা অ্যারো চিহ্ন শো করবে, ডিরেক্টলি এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন এইখানে লক্ষ্য করবেন সিকিউরিটি অপশনটা শো করবে, এইখানে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনাদের কিন্তু অবশ্যই সিকিউরিটিগুলো অ্যাড করতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন অবশ্যই কিন্তু গুগল অথেন্টিকেটর যেটা আছে এটা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। আর এটা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু কোনোভাবে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন না, এই জন্য মাস্ট বি কিন্তু এটা আপনাদের অন করে রাখতে হবে। তো এর জন্য আপনারা অ্যাট ফার্স্ট প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে গুগল অথেন্টিকেটর দিয়ে সার্চ করবেন, তারপরে লক্ষ্য করবেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, কারণ এটা কিন্তু আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। অবশ্যই কিন্তু আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকা প্রয়োজন। তো এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে সর্বপ্রথম যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের একটা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। অবশ্যই আপনারা একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, আর অবশ্যই মনে রাখবেন যে কোন ইমেলটা দিয়ে আপনারা এটা সাইন আপ করছেন, কেননা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের আনইনস্টল হয়ে যায় পরবর্তীতে সেই ইমেলটা দিয়ে যদি আপনারা সাইন ইন করে দেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত কোডগুলো সেখানে পেয়ে যাবেন। তারপরে আবারও আপনারা বিটগেটে চলে আসবেন। আসার পরে এই যে গুগল অথেন্টিকেটর অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে নেক্সট বাটনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা কোড দেওয়া হবে। তো এই জায়গায় কপি বাটনটা থাকবে, এখানে একটা ক্লিক করে আপনারা কোডটা কপি করে নেবেন। তারপরে পেজটা মিনিমাইজ করে আপনারা ডিরেক্টলি গুগল অথেন্টিকেটর যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে প্রবেশ করবেন। তো গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আপনারা যদি জিমেল দিয়ে সাইন আপ করে থাকেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা প্লাস আইকন শো করবে। এই অপশনগুলো হয়তোবা আপনারা ভিডিওতে দেখতে পারবেন না, কারণ গুগল অথেন্টিকেটরের একটা সিকিউরিটি আছে, এটা কিন্তু কোনোভাবে স্ক্রিন রেকর্ড হবে না। আপনারা লক্ষ্য করেন এই জায়গায় একটা প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে স্ক্রিনে কিউআর কোড, আরেকটা হচ্ছে ইন্টার এ সেটআপ কি। তো আপনারা ডিরেক্টলি ইন্টার এ সেটআপ কি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন উপরে কিন্তু অ্যাকাউন্ট নেম অপশনটা শো করবে এবং নিচে কিন্তু ইন্টার কি অপশনটা শো করবে। তো যেই কোডটা আপনারা বিটগেট থেকে কপি করে নিয়ে আসলেন সেই কোডটা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এইখানে অবশ্যই আপনারা একটা নাম লিখে দিবেন, যেমন এটা কিন্তু আমার বিটগেটের কোড যার কারণে আমি এখানে বিটগেট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে অ্যাড অপশনটা আছে অ্যাডে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করার পরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু বিটগেট অপশনটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এই জায়গায় আপনারা একটা কোড দেখতে পারবেন, মানে আপনারা যে বিটগেটটা এখানে অ্যাড করলেন সেটা কিন্তু শো করবে এবং সেখানে প্রতিনিয়ত কিন্তু একটা কোড থাকবে এবং কয়েক সেকেন্ড পর পর সেই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখবেন আপনারা যে কাজটা করবেন সেটা যাতে ওই সময়ের মধ্যে হয়। তো এই পাশে লক্ষ্য করবেন এই পাশে কিন্তু অনেকগুলো চাকার মতো ঘুরবে, এটা মূলত আপনাদের সময়টা দেখাবে। তো এরপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ফাঁকা ঘর আছে। তো আবারও পেজটা মিনিমাইজ করে আপনারা অথেন্টিকেটরে আসবেন। আসার পরে এই জায়গায় আপনারা যে কোডটা দেখতে পারবেন, মানে বিটগেটের যে কোডটা আছে সেই কোডটা মানে 6 ডিজিটের কোডটা আপনারা সুন্দর করে ওই জায়গায় বসিয়ে দিবেন। কোডটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ইমেলে একটা কোড যাইতে পারে, সেই কোডটা আপনারা এই জায়গায় বসিয়ে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো লক্ষ্য করেন আমি কিন্তু কোডটা এখানে বসিয়ে দিছি, এখন আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি।
তারপরে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা আবারও পেজটা মিনিমাইজ করে একবারে সবকিছু কেটে দিবেন। সবকিছু কেটে দেওয়ার পরে একটু পরে আবারও আপনারা বিটগেটে প্রবেশ করবেন। তারপরে আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে আবারও এই জায়গায় যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন আবারও সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এখন লক্ষ্য করেন আমার কিন্তু গুগল অথেন্টিকেটর এখানে কিন্তু একটা টিক মার্ক দেখাচ্ছে। এখন লক্ষ্য করেন এখন যদি আমি অ্যাসেট অপশনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে স্পট অপশনে যদি ক্লিক করি, এই যে স্পট অপশনটা উপরে শো করতেছে এখানে যদি একটা ক্লিক করি, দেন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় $34 আছে। তো এই ডলারটা এট ফার্স্ট আপনাদের বাইন্যান্সে নিয়ে যাইতে হবে, তারপরে সেখানে কিন্তু আপনারা P2P করে সেল করতে পারবেন। তো এটা উইথড্র করার জন্য আপনারা কি করবেন, ডিরেক্টলি এই যে উইথড্র বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ইউএসডিটি শো করতেছে। আপনাদের যদি শো না করে তাহলে উপরে আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু চলে আসবে। তো ডিরেক্টলি আমি ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে অন চেন উইথড্রয়াল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এইখানে এট ফার্স্ট আপনারা দেখবেন যে কোন নেটওয়ার্কে কত ডলার ফি কাটতেছে। তো এই ফিটার উপরে নির্ভর করে মূলত আপনারা ট্রানজাকশনটা করবেন। আপনারা যদি অন্য কোনো কয়েনে এখানে কনভার্ট করে তারপরে উইথড্রটা করেন তাহলে কিন্তু ফিটা একটু কম কাটবে। কিন্তু এখানে কিছু বিষয় আছে, যখন আপনারা অন্য কোনো কয়েনে কনভার্ট করবেন তখন কিন্তু অনেকগুলা ঝামেলা আছে। অনেকেই কিন্তু এই বিষয়গুলো করতে পারবে না। যারা যারা করতে পারবে তারা কিন্তু অবশ্যই বিষয়গুলো জানে। তো ডিরেক্টলি আমি আপনাদের বলবো আপনারা সরাসরি ইউএসডিটি এখান থেকে উইথড্র করবেন। যদিও ফিটা একটু বেশি লাগবে, আপনারা কিন্তু কোনো ধরনের ঝামেলায় পড়বেন না। তো তারপরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু TRC20 ট্রোন এটা শো করতেছে। তো এখানে আমি একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু সমস্ত নেটওয়ার্কগুলো চলে আসছে। তো এই জায়গায় TRC20 নেটওয়ার্কের মাধ্যমে যদি আমি উইথড্র করি তাহলে কিন্তু আমার $1 ফি কাটবে। আর টন কয়েনের মাধ্যমে যদি ট্রানজাকশনটা করি তাহলে কিন্তু 0 ফি কাটবে। তবে এখানে বিষয় আছে, এটা কিন্তু বর্তমানে সাসপেন্ডেড আছে, মানে বর্তমানে কিন্তু এটার মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন না। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ERC20 আছে, এর মাধ্যমে কিন্তু ফিটা অনেক বেশি, এবং BIP20 নেটওয়ার্ক আছে এটার মাধ্যমে কিন্তু এখানে মোটামুটি 10 সেন্টের মতো ফি কাটবে। তো এর জন্য আমি সাজেস্ট করব যদি TRC20 দিয়ে আপনারা ট্রানজাকশন করেন এখানে ফিটা যদিও একটু বেশি লাগবে, তবে আপনারা কিন্তু স্মুথলি এবং খুবই ফাস্ট এখান থেকে উইথড্রটা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা কিন্তু BIP20 এর মাধ্যমে করতে পারেন, তবে বিটগেট থেকে যদি BIP20 এর মাধ্যমে ট্রানজাকশন করেন এখানে কিন্তু ফিটা আপনাদের একটু কম লাগবে, তবে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু এখানে BIP20 তে সিলেক্ট করে দিলাম, কারণ এখানে ফিটা অনেকটা কম আছে, যদিও একটু সময়টা বেশি লাগবে। সময়টা বেশি লাগলে কিন্তু আমার কোনো ধরনের সমস্যা নাই। তো এখন পেজটা মিনিমাইজ করে আবার আপনারা চলে যাবেন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে ডিরেক্টলি ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে আপনারা ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন, তারপরে এইখানে ইউএসডিটি দিয়ে সার্চ করবেন। ইউএসডিটি দিয়ে সার্চ করার পরে এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক চলে আসবে। তো এইখান থেকে অবশ্যই আপনারা ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটাই নেবেন আপনারা যেটার মাধ্যমে উইথড্র করতে যাচ্ছেন। যদি আলাদা আলাদা অ্যাড্রেস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা চলে যাবে, কোনোভাবে কিন্তু আপনারা সেটা রিসিভ করতে পারবেন না। এই জায়গায় কিন্তু কোনোভাবে ভুল করা চলবে না। তো এর জন্য আমি এই যে BIP20 নেটওয়ার্কটা আছে এটাতে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি বিটগেট এক্সচেঞ্জারে BIP20টা সিলেক্ট করছি। তো তারপরে লক্ষ্য করেন এখানে একটা অ্যাড্রেস শো করতেছে, তো ডিরেক্টলি আমি এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবারও আমি বিটগেটে চলে আসি, আসার পরে এই জায়গায় আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপরে এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। এখানে কিন্তু মিনিমাম $10 লাগে, অনেক সময় $10 লাগে, অনেক সময় কিন্তু কম লাগে। তো এখানে আপনারা দেখে নেবেন। তারপরে আমি এই যে অল অপশনটা আছে অলে একটা ক্লিক করে দিচ্ছি, মানে টোটাল অ্যামাউন্টটাই আমি এখান থেকে উইথড্র করে নিব। তারপরে আবারও আপনারা সবকিছু চেক করে নেবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে উইথড্র বাটনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে নিচে কনফার্ম বাটনটা চলে আসবে, কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এই জায়গায় আপনাদের ইমেলের কোডটা দিতে হবে, এবং এইখানে আপনাদের গুগল অথেন্টিকেটরের কোডটা দিতে হবে। এর জন্য কিন্তু আমি আপনাদের বললাম যে গুগল অথেন্টিকেটরটা এখানে আপনাদের অ্যাড করতে হবে, সেটা ছাড়া কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো এই জায়গায় আমি ইমেলের কোডটা দিচ্ছি এবং এখানে আমি গুগল অথেন্টিকেটর থেকে কোডটা দিয়ে দিচ্ছি। তো কোডগুলো দেওয়ার পরে আমি কনফার্মে একটা ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পরে লক্ষ্য করেন উইথড্রয়াল অর্ডার সাবমিটেড, মানে আমার কিন্তু এটা সাবমিটেড হয়ে গেছে। তবে এখানে কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। অনেক সময় কিন্তু 5 মিনিট লাগে, আবার অনেক সময় কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত সময় লাগে। যখন সার্ভারটা বিজি থাকে তখন কিন্তু সময়টাও একটু বেশি লাগে। তো ফ্রেন্ডস, আশা করি এখন আপনারা বিটগেট থেকে উইথড্র করতে পারবেন। এখন আমি বাইবিটের বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু বিটগেট এবং বাইবিট এগুলাতেও P2P করতে পারবেন, তবে এগুলাতে কিন্তু কম ট্রাস্টেড, মানে এখানে
কিন্তু অনেক বেশি স্ক্যাম হয়। এর জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন সব সময় বাইন্যান্সে পিটুপি করার, তাহলে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না। তো চলুন এখন আমি বাইবিটের বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা বাইবিটে আসবেন। বাইবিটে আসার পরে এই যে উপরে মেন আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। যারা নতুন নতুন ইউজার অবশ্যই এখানে ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সিকিউরিটি অপশনটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা গুগল টু অ্যাপে অথেন্টিকেশন এই অপশনটা পেয়ে যাবেন। তো এই জায়গায় আপনারা সেম লাইক একবারে আমি বিটগেটে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন। আর গুগল অথেন্টিকেটর অ্যাড না করলে এখান থেকেও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো আশা করতেছি আপনারা এখানে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করতে পারবেন। তো এর মধ্যে লক্ষ্য করেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমার বিটগেটের ডলারটা বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাচ্ছে। এই যে আমার কিন্তু অলরেডি বাইন্যান্স থেকে নোটিফিকেশন চলে আসছে, এইভাবে কিন্তু আপনাদেরও চলে আসবে। তো বাইবিটে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করার পরে আবারও আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এই জায়গায় লক্ষ্য করবেন অ্যাসেট অপশনটা শো করবে। তো অ্যাসেটে একটা ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে লক্ষ্য করেন ইউনিফাইড ট্রেডিং যে অপশনটা আছে এখানে যদি আপনাদের ডলারটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। তো এর জন্য অবশ্যই অ্যাট ফার্স্ট আপনাদের ফান্ডিং অপশনে ডলারটা নিয়ে আসতে হবে। তো লক্ষ্য করেন আমার কিন্তু ইউনিফাইড ট্রেডিং অপশনে ডলারটা আছে। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ডলারটা আছে। তো এখান থেকে ট্রান্সফার করার জন্য কি করতে হবে, যে ট্রান্সফার বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লক্ষ্য করেন উপরে কিন্তু আমার ফান্ডিং অ্যাকাউন্ট এবং নিচে কিন্তু ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টটা শো করতেছে। তো এই জায়গায় আমাকে কিন্তু এটা ঘুরায় নিতে হবে। এই যে এরো চিহ্নটা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে লক্ষ্য করেন উপরে কিন্তু আমার ইউনিফাইড ট্রেডিংটা চলে গেল এবং নিচে কিন্তু ফান্ডিং অ্যাকাউন্ট এটা কিন্তু চলে আসছে। তো তারপরে কি করবেন, এই জায়গায় ক্লিক করে আপনারা বিটিসির জায়গায় ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। তারপরে লক্ষ্য করেন এখানে আপনারা ম্যাক্স করে দিবেন। যদি টোটাল অ্যামাউন্টটা নিয়ে যাইতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে একবার আপনারা ব্যাগে আসবেন। আসার পরে লক্ষ্য করেন আমার কিন্তু ইউনিফাইড ট্রেডিং এ ডলারটা ছিল, এখন কিন্তু ফান্ডিং এ ডলারটা চলে গেছে। তো তারপরে কি করবেন, এই যে উইথড্র অপশনটা এখানে শো করতেছে উইথড্রটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইউএসডিটি অলরেডি চলে আসে। যদি না আসে তাহলে উপরে আপনারা সার্চ করবেন। তো এই জায়গায় আমি ইউএসডিটির উপরে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন সেম লাইক একবারে বিটগেটের মতোই কিন্তু অপশনগুলো চলে আসে। তো এই জায়গায় আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে এবং এখানে কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এবং এই জায়গায় অ্যামাউন্ট দিতে হবে। তারপরে কিন্তু আপনারা এই যে উইথড্র বাটনটা আছে এটা চালু হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। এই জায়গায় যেখানে কম ফি আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। যেমন এখানেও কিন্তু টন নেটওয়ার্কটা সাসপেন্ডেড করা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা আপাতত উইথড্র করতে পারবেন না। তবে এখানে কিন্তু ফিটা একটু বেশি, যেমন আরবিট্রাম 1 আছে, তারপরে বিপ 20 আছে, টিআরসি 20 আছে। এই সমস্ত নেটওয়ার্কগুলোতে কিন্তু ফিটা অনেক বেশি। তো এইখানে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনাদের সুবিধা মতো উইথড্রটা করবেন। তবে যে নেটওয়ার্কের মাধ্যমে আপনারা উইথড্রটা করবেন সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের কপি করে নিয়ে আসতে হবে। তো এর জন্য আপনারা আবারও বাইন্যান্সে চলে আসবেন। আসার পরে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এই যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিটে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আবারও ইউএসডিটির উপরে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু নেটওয়ার্কগুলো শো করতেছে। তো আমি বাইবিটে দেখলাম সব থেকে কম ফি আছে কিন্তু আরবিট্রাম ওয়ার নেটওয়ার্কে, মানে এখানে কিন্তু $1 ফি আছে এবং উপরের যে টিআরসি 20 এবং বিপ 20 এগুলাতে কিন্তু ফিটা একটু বেশি আছে, মানে বাইবিটের ক্ষেত্রে ফিটা কিন্তু একটু বেশি আছে। তো এর জন্য আমি কি করবো, এই যে আরবিট্রাম 1টা আছে এখানে একটা ক্লিক করে দিব। তারপরে আরবিট্রামের যে অ্যাড্রেসটা আছে এটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবারও আমি বাইবিটে চলে যাব। বাইবিটে যাওয়ার পরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আরবিট্রাম 1টা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন যাতে সেম নেটওয়ার্ক হয়। আপনারা কিন্তু যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে ট্রানজাকশনটা করতে পারবেন, তবে অবশ্যই দুই জায়গায় কিন্তু সেম নেটওয়ার্ক লাগবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। তো এখানে আমি আরবিট্রাম 1টা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, মানে টোটাল অ্যামাউন্টটাই আমি এখান থেকে উইথড্র করে নেব। তো তারপরে নিচে লক্ষ্য করেন উইথড্র বাটনটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে আমি একটা ক্লিক করব। তারপরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দুইটা কোড কিন্তু এখানে লাগবে। একটা হচ্ছে আপনাদের ইমেলের কোড লাগবে, আরেকটা হচ্ছে গুগল অথেন্টিকেটর। ওই জন্য বারবার বলতেছি মাস্ট বি আপনারা কিন্তু গুগল অথেন্টিকেটরটা এখানে অ্যাড করে নেবেন। তবে এখানে একটা বিষয় আছে, বাইবিটে যদি আপনারা গুগল অথেন্টিকেটরটা এখন অ্যাড করেন তাহলে কিন্তু 24 ঘন্টা পর আপনারা উইথড্র করতে পারবেন। যেহেতু আমার আগে থেকে গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে যার কারণে আমি কিন্তু এখনই এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখন আমি কি করব, যে গেট কোড অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার ইমেলে একটা কোড চলে যাবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু এখানে ইমেল এবং অথেন্টিকেটর দুইটা কোড দিয়ে দিছি। তারপরে আমি কনফার্মে একটা ক্লিক করতেছি। তারপরে লক্ষ্য করেন এরকম একটা পেজ চলে আসবে। তো এই জায়গায় আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের এটা ডিপোজিট হয়ে যাবে, মানে বাইন্যান্সে কিন্তু আপনাদের ডলারটা চলে যাবে। তো বাইন্যান্সে ডিপোজিট হওয়ার পরে এখন কিন্তু আপনাদের সমস্ত কাজ হচ্ছে বাইন্যান্সে কিন্তু এখন আপনাদের পিটুপিটা করতে হবে। তো ইতিমধ্যে লক্ষ্য করেন আমার কিন্তু বাইন্যান্স থেকে
থেকে নোটিফিকেশন পাঠানো হয়েছে আমার ডলারটা কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাচ্ছে। তো তারপরে কি করবেন, বাইন্যান্সে এই যে ম্যান আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন শো করবে, এই চিহ্নটাতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সিকিউরিটি অপশনটা শো করবে, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অথেন্টিকেটর অ্যাপ অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অবশ্যই আপনারা গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন। একবারে কিন্তু সেম প্রসেস, যেভাবে আমি বিটগেটেরটা দেখিয়ে দিছি সেম প্রসেস ফলো করে এখানেও কিন্তু আপনারা গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন। তারপরে আবারও আপনারা ব্যাগে আসবেন, আসার পরে এই যে ম্যান আইকনটা আছে এখানে আবারও একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে সেটিংস অপশনটা শো করবে, সেটিংসে একটা ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু পেমেন্ট মেথড অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে P2P পেমেন্ট এই জায়গায় কিন্তু অ্যাডেড অপশনটা আছে, অ্যাডেডে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু বিকাশ, নগদ এবং রকেট তিনটা অপশন শো করবে। তো আপনারা কোন নাম্বারটা এখানে অ্যাড করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যদি বিকাশ নাম্বার অ্যাড করতে চান, আর যদি নগদ নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনারা নগদে ক্লিক করে এই জায়গায় নগদ নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কিছুই দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু আপনাদের অপশনাল। তারপরে কি করবেন, এই যে কনফার্ম বাটনটা আছে কনফার্মে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু ইমেলে এবং গুগল অথেন্টিকেটরে কোড চাওয়া হবে, সেই কোডগুলো আপনারা দেওয়ার পরে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো নাম্বারটা অ্যাড করার পরে আপনারা আবার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে লক্ষ্য করেন আপনাদের যদি ব্যালেন্সটা স্পট অপশনে থাকে, স্পট থেকে অবশ্যই কিন্তু আপনাদের ফান্ডিংয়ে নিয়ে যাইতে হবে। তো এর জন্য স্পটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনাদের ইউএসডিটি থাকে এটা আপনারা কিভাবে ট্রান্সফার করবেন, এই যে ট্রান্সফার বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু উপরে স্পট এবং নিচে কিন্তু ফিউচার অপশনটা সিলেক্ট আছে। তো ফিউচারের এখানে ক্লিক করে আমি ফান্ডিংটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে এই যে কনফার্ম বাটনটা আছে কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু স্পট থেকে ফান্ডিংয়ে আপনাদের ব্যালেন্সটা চলে যাবে। তো ট্রান্সফার করার পরে কি করবেন, আবারও ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে ফান্ডিং অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ডলারটা শো করবে এবং এইখানে P2P অপশনটা শো করবে, P2P তে একটা ক্লিক করবেন। P2P তে ক্লিক করার পরে অ্যাট ফার্স্ট আপনারা এই জায়গায় ক্লিক করে বিডিটি সিলেক্ট করে দিবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে বিডিটি সিলেক্ট করা আছে। তো তারপরে কি করবেন, এই যে সেল অপশনটা আছে সেলে একটা ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে পেমেন্ট অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন, নগদ নাকি বিকাশ। যেমন বিকাশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যে কনফার্ম বাটনটা আছে কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু অবশ্যই আপনাদের লিমিটেশনটা চেক করে নিতে হবে। যেমন এইখানে যদি আপনারা সেল করতে চান তাহলে কিন্তু মিনিমাম আপনাদের 25,000 টাকার সেল করতে হবে, এর নিচে কিন্তু হবে না। যেমন এইখানে এই জায়গায় কিন্তু মিনিমাম 24,000 টাকা লাগবে, না হলে কিন্তু সেল করতে পারবেন না। তো আপনারা যদি কম অ্যামাউন্টের সেল করতে চান তাহলে অবশ্যই নিচে আপনারা স্ক্রল করবেন এবং আপনাদের লিমিটেশনটা এখানে খুঁজে নেবেন। তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য একটা সেল করব, এর জন্য আমি 500 টাকা সেল করে দেখাবো। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু একটা লিমিটেশন খুঁজে পাইছি, এখানে কিন্তু মিনিমাম 500 টাকা থেকে 40,000 পর্যন্ত আপনারা সেল করতে পারবেন। তবে এখানে কিন্তু রেটটা একটু কম, মানে আপনারা যত কম ডলার সেল করবেন তত কিন্তু রেটটা আপনারা কম পাবেন। তো আমার যদি কমও হয় কোনো সমস্যা নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা করতেছি। তো তারপরে কি করবেন, মানে যেখানে আপনারা লিমিটেশনটা খুঁজে পাবেন তার পাশে লক্ষ্য করেন এখানে কিন্তু সেল অপশনটা শো করবে। তো সেলে একটা ক্লিক করবেন। তার সাথে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এই মার্চেন্টগুলোর এই পাশে কিন্তু পার্সেন্টেজ দেওয়া থাকে, মানে রেটিং এর পার্সেন্টেজ। তো এইগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন কার কত পার্সেন্টেজ আছে, মানে যদি কম পার্সেন্টেজ থাকে তাহলে সেখানে কেউ সেল করবেন না, কারণ তারা কিন্তু বাটপার হয়ে থাকে। অবশ্যই 100% বা 99% বা 95% এরকম দেখে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করেন আমি এই জায়গায় সেল করব, তো তার জন্য এই যে সেল অপশনটা আছে সেলে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। যদি আপনারা ইউএসডিটির অ্যামাউন্টটা দিতে চান তাহলে বাই ক্রিপ্টো এখানে সিলেক্ট থাকবে, আর যদি আপনারা ডিরেক্টলি টাকার অ্যামাউন্টটা দিতে চান তাহলে এই যে বাই ফিয়ার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে আপনারা কিন্তু বাংলা টাকার অপশনটা দিতে পারবেন। আর যদি ডলার দিতে চান তাহলে অবশ্যই বাই ক্রিপ্টো অপশনটাতে সিলেক্ট থাকবে। তো বর্তমানে আমার বাই ক্রিপ্টোতে আছে, আমি এখান থেকে বাই ফিয়ারে ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে আমি 600 টাকা দিয়ে দিছি, মানে শুধুমাত্র আমি 600 টাকার সেল করে আপনাদের দেখাবো। তো 600 টাকাতে আমার কিন্তু এখানে মোটামুটি $5.43 মতো খরচ হবে। তারপরে আপনারা এই জায়গায় ক্লিক করে এখান থেকে আপনাদের নাম্বারটা সিলেক্ট করে দিবেন। মানে এখানে যদি ক্লিক করেন অটোমেটিকলি যতগুলো নাম্বার এখানে অ্যাড করা আছে টোটাল নাম্বারগুলো কিন্তু চলে আসবে। তো এইখান থেকে যেই বিকাশ নাম্বারে আপনারা টাকাটা নিতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু প্লেস অর্ডার অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক
করে দিবেন। তারপরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনারা চাইলে মার্চেন্টের সাথে কিন্তু কথা বলতে পারবেন। কিভাবে কথা বলবেন, এই যে চার্ট অপশনটা আছে, চার্টে একটা ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন। যেমন এই জায়গায় ক্লিক করে আমি এখানে একটা মেসেজ সেন্ড করতেছি, হ্যালো লিখলাম, হ্যালো লিখে কিন্তু সেন্ড করে দিলাম। তো এইখানে অবশ্যই কিন্তু আপনারা ওয়েট করবেন, কেউ কিন্তু তাড়াহুড়া করবেন না। আপনারা লক্ষ্য করবেন যতক্ষণ আপনাদের পেমেন্টটা না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কেউ রিলিজ করবেন না। অবশ্যই কিন্তু সতর্কতার সাথে এখানে আপনারা ওয়েট করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার কিন্তু বিকাশ অলরেডি পেমেন্টটা চলে আসছে। তো আপনারাও চেক করে নেবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা যে পেমেন্ট আপনারা পাইছেন কিনা। তারপরে কি করবেন, এই যে ক্রস আইকনটা আছে, ক্রসে একটা ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পরে নিচে লক্ষ্য করবেন পেমেন্ট রিসিভ অপশনটা, এটা কিন্তু চালু হয়ে যাবে। তো পেমেন্ট রিসিভে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু দুইটা অপশন শো করবে। তো এখানে আপনারা নিচের যে অপশনটা সেটা সিলেক্ট করে দিবেন, মানে আপনি কিন্তু অলরেডি পেমেন্টটা পেয়ে গেছেন। তারপরে লক্ষ্য করবেন কনফার্ম রিলিজ অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের ইমেইলে কোড যাইতে পারে, অথবা যাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগানো আছে তাদের কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টটা চাওয়া হইতে পারে। তো আপনারা ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন, অথবা আপনাদের যদি ইমেইলে কোনো কোড যায় তো সেই কোডটা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। অথেন্টিকেটরে কোড গেলে সেটাও আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। তারপরে একটু লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে, মানে আপনারা কিন্তু সাকসেসফুলি ভাবে এখান থেকে পেমেন্টটা রিসিভ করে ফেলছেন। তো আমিও যেহেতু পেমেন্টটা রিসিভ করে ফেলছি, তো এখন এই যে ওকে বাটনটা আছে, ওকেতে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা এইভাবে কেটে দিবেন, আর কিন্তু কোনো কিছু আপনাদের এখানে করতে হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে, অবশ্যই একবারে না বুঝতে পারলে আপনারা 2-3 বার দেখবেন। আমি ভিডিওটা একটু লং করলাম তার কারণ হচ্ছে পরবর্তীতে যে পেমেন্টগুলো পাওয়া হবে তখন যাতে আর নতুন করে কোনো ভিডিও দিতে না হয়, মানে এই ভিডিওটা দেখে যাতে আপনারা কাজগুলো করতে পারেন, যার কারণে একটু বিস্তারিত আলোচনা করলাম। এই জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে গেল। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।